কি বললো মা? কি সাজেশন দিল? মা আসছে বাড়িতে। রুদ্র, তুমি কোনোদিন আমার ক্রাইসিসটা বোঝার চেষ্টা করেছো? একজন মেয়ে হিসেবে, একজন স্ত্রী হিসেবে আমার কি কি ক্রাইসিস তৈরি হচ্ছে তুমি সেটা কখনো বোঝার চেষ্টা করেছো? করো। বিয়ে হয়ে আসতে না আসতেই তোমার চাকরিটা চলে গেল। এখন যা অবস্থা, কোনো চাকরি পাওয়ার সম্ভাবনাও দেখছি না। লজ্জায় আমি কাউকে মুখ দেখাতে পারছি না, আমার মাথা হেট হয়ে যাচ্ছে। যেখানেই যাচ্ছি সবাই একই প্রশ্ন করছে। রুদ্র, তুমি এখন একটা চাকরি খোঁজার চেষ্টা করো। তুমি তোমার ক্যারিয়ারে ফোকাস করো। এখন আমার চরিত্র নিয়ে কথা বলে এই সমস্ত মাথায় ঢুকিয়ে ফোকাসটা নষ্ট করো না প্লিজ। কে কি বললো তার জন্য তুমি আমাকে অবিশ্বাস করবে? রুদ্র, আমি যদি তেমন মেয়ে হতাম তাহলে তো তোমার চাকরি চলে যাওয়ার পর আমি তোমাকে ছেড়ে চলে যেতাম। আমি কি থাকতাম তোমার সাথে? বাহ বর্ষা, আমার চাকরি গেছে কদিন হয়েছে? কদিন হয়েছে আমার চাকরি গেছে, আর এখনই তুমি এসব কথা বলছো? তুমি ছেড়ে চলে যাওয়ার কথা বলছো? তাহলে ভবিষ্যতে তুমি আমাকে ছেড়ে চলে যাবে না তার কি গ্যারান্টি আছে বলো তো? বাবা, ভবিষ্যতে আমি ছেড়ে চলে যাব না তার কোনো গ্যারান্টি নেই। রুদ্র, আমাকে তুমি 1%ও বিশ্বাস করো না। এতটুকু বিশ্বাস ভরসা কিচ্ছু নেই তোমার আমার প্রতি। তোমাকে তো বিশ্বাস করেছিলাম আমি, তোমাকে তো 100% ট্রাস্ট করেছিলাম, বাড়ির সবার থেকে বেশি ট্রাস্ট করেছিলাম। তার কি মর্যাদা পেলাম, কি মর্যাদা দিলে তুমি আমায়? আমাকে একটা ছবি দেখতে হচ্ছে যেখানে তুমি একটা ছেলের সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় রয়েছো। এই ছবিটা আমাকে দেখতে হচ্ছে, তারপরেও আমি তোমাকে ভরসা করবো। তুমি এটা বলছো কোন মুখে? আর মিঠি আমাকে বলছে এটা নাকি ট্রেলার, সিনেমা এখনো বাকি আছে। কিসের বেসিসে এই কথাটা বলছো? আচ্ছা, তোমার বোন কিসের বেসিসে কি কথা বলছে সেটা তো আমার জানার কথা নয় রুদ্র, তার দায় তো আমার নয়। ঠিক আছে, তাহলে আমি মিঠিকে জিজ্ঞেস করছি। রুদ্র, কত ছোট করবে তুমি আমাকে? তুমি এখন তোমার বোনের কাছে গিয়ে আমার চরিত্র নিয়ে জানতে চাইবে? রুদ্র, তাকাও আমার দিকে। তোমার যদি মনে হয় তুমি আমার সাথে থাকতে পারছো না, ছেড়ে দাও আমাকে, থেকো না আমার সাথে। চিরসখা সোম থেকে রবি প্রতিদিন রাত ৯টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।